অত্যন্ত দুঃখের কথা। হিন্দুরা তাদের বিভিন্ন এরকম উগ্র হিন্দুত্ববাদীরা তারা তাদের বিভিন্ন মিটিংয়ে তারা বলে মুসলমানদেরকে দুর্বল করতে হবে, এদেশে অখণ্ড ভারতের রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিরাট রাম রাজ্য প্রতিষ্ঠা করে এই দেশে তারা পুরো দেশের সকল মানুষকে হিন্দু বানাইতে চায়। তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানকে একসাথে করে ফেলতে চায়। আমরাও তাদেরকে বলি, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান একসাথ হবে, তবে সেটা রাম রাজ্য নয়, সেটা মুসলমান এবং ইসলামের সালতানাত, বাংলা মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হুশিয়ার সব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মহতিপূর্ণ জলসায় দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদের কানকে একাগ্র করে আওয়াজগুলিকে শুনে নিজের মন, দিল, প্রাণকে হিদায়াতের আলোয় আলোকিত করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় খুব কম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে কিছু সতর্কতা, কিছু সতর্ক বার্তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা যতটুকু আমরা আলোচনা করতে পারি, যতটুকু আমরা বুঝতে পারি, এই অনুপাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভবিষ্যতের পরিকল্পনা সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তার মধ্যে মোটামুটি মৌলিক ক্যাটাগরি হইল তিনটা। কয়টি? তিনটি। এক নম্বর ক্যাটাগরি হলো যারা ইহুদি, দুই নম্বর যারা নাসারা খ্রিস্টান, তিন নম্বর হলো যাদেরকে বলা হয় মুশরিক। যাদেরকে কি বলা হয়? মুশরিক। মুশরিকদের মধ্যে এত দল, উপদল এবং ধর্ম আছে, এত মতবাদ আছে যেটার কোনো সীমানা নাই। তারপরও মানুষ মোটামুটি প্রায় 70টার মতো এরকম মতবাদ আবিষ্কার করেছে, যেগুলি কোনো না কোনো ভাবে শিরকের সাথে জড়িত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই তিন শ্রেণীর মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এনেছে এবং আল্লাহকে বিশ্বাস করে, এই পৃথিবীর মধ্যে ওই ঈমানদারদের জন্য, যারা আল্লাহকে, এক আল্লাহকে বিশ্বাস করে, তাদের কিছু মৌলিক শত্রু আছে, কিছু কাছের বন্ধু আছে এবং কিছু কাছের শত্রু আছে, কিছু দূরের শত্রু আছে, কিছু কাছের শত্রু আছে। এবং সেই শত্রুগুলি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার জন্য কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। শোনো, এই পৃথিবীতে যেই মানুষগুলি ঈমান এনেছে, এই মানুষগুলির শত্রু হইল মূলত দুইটা। কয়টা শত্রু? এক নম্বরের শত্রু হলো আল ইয়াহুদ, যারা হলো ইহুদি। এরা ঈমানদারদের ব্যাপারে সবচেয়ে কঠিন এবং চাইলে তারা পারে না পৃথিবী থেকে ইসলাম এবং ঈমানের অস্তিত্বকে তারা মুছে দিতে। এজন্য তারা সারা দুনিয়াতে সন্ত্রাস করে বেড়ায়, ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুমিন মুসলমানের বিরুদ্ধে। যেখানে মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যাবে, ঈমানের অস্তিত্ব পাওয়া যাবে, সেখানে যত ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র করা দরকার সবগুলিকে তারা করছে। সর্বশেষ তাদের নৃশংসতা, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের শিকার হলো কারা? ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা। আর আরেকটা ক্যাটাগরির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আশরাকু,
আর যেই মানুষগুলি আল্লাহর সাথে শিরিক করে এই মানুষগুলি মুমিন মুসলমানদের ব্যাপারে সবচেয়ে কঠোর। এরা হলো ইমানদারদের ব্যাপারে সবচেয়ে কঠোর। এজন্য যারা ইমানদারদের ব্যাপারে কঠোর তাদের সাথে কোনো বন্ধুত্ব হইতে পারে কি পারে না? কোনো বন্ধুত্ব তাদের সাথে? তাহলে ইহুদির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে, কোনো মুশরিকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে। কিন্তু বড় আফসোস এবং দুর্ভোগ এবং আক্ষেপের কথা হলো আজকে মুমিন মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক হলো এই দুই শ্রেণীর সাথে বেশি, ঠিক কিনা? আজকে মুসলমান ইহুদির সাথে সম্পর্ক, আজকে মুসলমান মুশরিকদের সাথে সম্পর্ক, মূর্তি পূজারীদের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে বেশি গাঢ়। অথচ মুমিন মুসলমানদের ব্যাপারে তাদের নীতি হলো যে কোনো ভাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে মুছে দাও, পৃথিবীতে কি দাও? মুছে দাও। এর আগের যে রেজিম এবং সরকার আমাদের গিয়েছে তারা সবচেয়ে শত্রুতা, সবচেয়ে নির্যাতন, সবচেয়ে অত্যাচার করেছে কাদের উপরে বেশি? মুসলমানদের উপরে বেশি। কারণ তাদের ঘাড়ের উপরে যে ভূত ছাওয়ার হয়েছিল সেটা ছিল শিরক এবং মুশরিকদের ভূত। এজন্য তারা মুসলমানদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছে। আল্লাহ বলেন মুমিন মুসলমানদের শত্রুতার ব্যাপারে সবচেয়ে কঠোর হলো মুশরিকরা। এরা যে কোনো ভাবে মুসলমানদেরকে শেষ করবে। এজন্য এদের সাথে বন্ধুত্ব করা যাবে। পৃথিবীর কিছু বন্ধুত্ব আছে, এগুলি বন্ধুত্ব নয়, এগুলি হলো কি? এগুলো বিষাক্ত কালো সাপের মতো। কিসের মতো? यार बद बद यार बद बद तरबुद अजमार बद यार बद बद तरबुद अजमार बद हक जाते पाके अल्लाह समाद। কবি কসম খেয়ে বলছেন, শোনো কিছু বন্ধু আছে যারা খারাপ সাপের চাইতো খারাপ। यारे बद आर तारा सोए जहीम यार ने कुकीर ताया बिनाहिम। ভালো বন্ধু নির্বাচন করো, কারণ ভালো বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যায়। আর অসৎ বন্ধু যদি তোমার হয় ওই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে যখন 50,000 বছরের সেই মহাদিনকাল যখন শুরু হবে, বন্ধুরা পরস্পর একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। কিন্তু মুমিন মুসলমানদের মধ্যে ঈমানের কারণে যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৃষ্টি হয়, সেখানে কেউ কারো শত্রু হবে না। দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও কি থাকবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়াতে বহু মানুষ আছে বেঈমানের পাল্লায় পড়ে, অথবা নিজের বেঈমান বন্ধুর সাথে সম্পর্কের কারণে কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। বেঈমান বন্ধুর কারণে ঈমান আনতে পারে নাই, আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই। সে বলবে ইয়াউমা ইয়াকুল যালিমু আলা ইয়াদাইহি। সেদিন জালিমগুলি তাদের দাঁত দিয়ে তাদের হাতগুলিকে কাটতে থাকবে আর আফসোস করবে, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি যদি অমুককে আমার বন্ধু না বানাইতাম, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাইতাম, আজকে তো আমি জান্নাতে যাইতে পারতাম। আজকে আমি কোথায় যেতে পারতাম? জান্নাতে যাইতে। আফসোসের ব্যাপার হলো মুসলমানরা আজকে বেঈমান এবং মুশরিকদের সাথে সম্পর্ক করছে, অথচ পৃথিবীর কিছু সম্পর্ক, কিছু বন্ধুত্ব এমন আছে যেগুলি মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত ধ্বংসে নিক্ষেপ করে, ঠিক কিনা? তো আজকে আমাদের সুতরাং বন্ধুত্বের নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হইতে হবে। পুরুষদেরকে সতর্ক করার তো কিছু নাই, তবে ইমানদারদের ব্যাপারে যারা সবচেয়ে কঠোর তাদের মধ্যে এক শ্রেণী হলো ইহুদি। এক শ্রেণী হলো কি? এরা কিন্তু কোন মুসলমানের সাথে সম্পর্ক করে না, তবে কোন মুসলমানকে যদি ফাঁদে ফেলতে হয়, তার দ্বারা যদি ইসলামের কোনো ক্ষতি করতে হয়, তখন শুধু তার সাথে তারা কি করে? বন্ধুত্ব করে। আপনারা কি সালমান রুশদির নাম শুনেছেন? স্টেটমেন্ট ভার্সেস লিখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং আব্রুর উপরে হামলা করে
সে একটা বই লিখেছে স্যাটানিক ভার্সেস শয়তানের আয়াত। সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অপমান করেছে। এই সালমান রুশদি প্র্যাকটিসিং মুসলমানের ঘরের সন্তান ছিল, কিন্তু তাকে ইহুদি মেয়ে দুইটা ইহুদি মেয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে এভাবে অপথে কুপথে নিয়ে ইসলামের চূড়ান্ত শত্রুতে পরিণত করেছে। এ ছিল একটা পুরুষের পরিণতি। তাহলে ইহুদিরা সাধারণত কোন মানুষের সাথে ইহুদি ছাড়া কোনো প্রেম করে না, ইহুদি ছাড়া বিয়ে করে না। তবে ইহুদি ছাড়া কারোর সাথে প্রেম বিয়ে করতে হলে সেখানে তারা মূলত তাদের স্বার্থের কারণে তারা তাদের মেয়েদেরকে ব্যবহার করে। তাদেরকে নিয়ে আমরা আপাতত টেনশন করছি না। আরেকটা ক্যাটাগরি হলো ইমানদারদের শত্রুতার ব্যাপারে যারা কঠোর, তার মধ্যে অন্যতম একটা হলো মুশরিক। অন্যতম একটা কি? মুশরিক। আমাদের দেশে সবচেয়ে বড় মুশরিক কারা? যারা হিন্দু আছে, যারা হিন্দু আছে, সাধারণ যারা হিন্দু আছে, যারা নিজেদের ধর্মকর্ম পালন করছে, নিজের মতো করে আছে, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। এবং তারা তাদের ধর্মকর্ম পালন করুক, বিচার করবেন কে? ইন্না রাব্বাকা ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। যে বিষয়গুলো নিয়ে তারা মতানৈক্য করে, মতভেদ করে, তর্ক বিতর্ক করে, ফয়সালা করবেন কে? দুনিয়াতে মানুষ হিসেবে তাদের বেঁচে থাকার অধিকার, তারা বাঁচুক, তারা তাদের ইবাদত পূজা অর্চনা করুক। সত্যকে বুঝতে চাইলে সত্যকে আমরা তাদেরকে বুঝিয়ে দেব, তবে তাদের সাথে কোনো মারামারি হবে না। কিন্তু তাদের মধ্যে এক শ্রেণীর উগ্র কিছু ধার্মিক আছে, তাদের মাঝে কিছু এক্সট্রিজম আছে, কিছু মারাত্মক লেভেলের ধর্ম অনুসরণ করে বলে দাবি করে। এরকম কিছু হিন্দু আছে যারা নিজেদেরকে বলে হিন্দুত্ববাদী। কি বলে? এরা হিন্দু না, এরা হচ্ছে হিন্দুত্ববাদী। মানে হচ্ছে পৃথিবীর সকল হিন্দুরা শ্রেষ্ঠ এবং এরা ছাড়া কেউ কোনোভাবে পৃথিবীর সকল সম্পদ, পৃথিবীর আদর্শ, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার এরা ছাড়া নাকি আর কারণ নাই। বলে না, এটা ইহুদিদের আকীদার মতো। এই বিশ্বাস যারা লালন করে, যাদেরকে হিন্দুত্ববাদী বলা হয়, এরকম একটা হিন্দুত্ববাদীদের উগ্র সংগঠন বাংলাদেশে, তার নাম হচ্ছে ইসকন। নাম শুনেছেন? তারা সাধারণত খুব খোলামেলা সরল লেবাসে তারা এদেশের মাটি এবং মানুষের সাথে গাদ্দারি নয়। এই দেশ, এই মাটি, এই ভূমির 90% মুসলমানের ঈমান নিয়ে তারা ছিনিমিনি খেলে। অত্যন্ত দুঃখের কথা, হিন্দুরা তাদের বিভিন্ন এরকম উগ্র হিন্দুত্ববাদীরা তারা তাদের বিভিন্ন মিটিংয়ে তারা বলে মুসলমানদেরকে দুর্বল করতে হবে, এদেশে অখণ্ড ভারতের রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিরাট রাম রাজ্য প্রতিষ্ঠা করে এই দেশে তারা পুরো দেশের সকল মানুষকে হিন্দু বানাইতে চায়। তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানকে একসাথ করে ফেলতে চায়। আমরাও তাদেরকে বলি, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান একসাথ হবে, তবে সেটা রাম রাজ্য নয়, সেটা মুসলমান এবং ইসলামের সালতানাত, বাংলা মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, তারা তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা কিছু ঘৃণ্য পরিকল্পনা হাতে নিয়েছে। তারা কি বলে? মুসলমানদের মেয়েদেরকে হিন্দু বানাও। কি বানাও? কমপক্ষে তাদেরকে যদি হিন্দু না বানানো যায়, তাদের মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করে তাদের গর্ভে হিন্দু ছেলে দিয়ে দাও। বলেন না নাউযুবিল্লাহ। এবং এই চক্রান্তের ফাঁদে আমাদের এই সহশিক্ষার এই ভয়াল করাল খাবার কারণে আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলির মধ্যে আমাদের লক্ষ লক্ষ মুসলমান বোনদের সাথে তারা প্রেমের সম্পর্ক করে তাদের ইজ্জত, আত্মসতীত্ব তারা নষ্ট করছে। ওরা আফসোস এবং দুঃখের কথা হলো, মুসলমান মেয়েরা তাদের ঈমানের ব্যাপারে, তাদের চরিত্র সংরক্ষণের ব্যাপারে, কে তার জন্য ভালো, তাদের কল্যাণ, কে তার জন্য দুনিয়াতে উপকার এবং আখিরাতে নাজাতের কারণ হবে,
চিনতে না পেরে এরকম অমুসলিম নাপাকদের সাথে তারা সম্পর্ক করে দুনিয়া নষ্ট করছে, আখিরাতে চিরকালের জাহান্নামকে বেছে নিচ্ছে। আপনারা ভাবছেন ওই না তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে না না, আপনি আপনার শুধু বেগমগঞ্জের মধ্যে আমার কয়েকটা কেস এরকম জানা আছে, অমুসলিম তাদের মুসলমান মেয়েকে হিন্দু বানাইয়া তারপরে তার সাথে ঘর সংসার করে সরকার পতনের পরে তাকে ত্যাগ করে চলে গেছে। 2015 সালের 2রা মার্চ বিজেপির কেন্দ্রীয় নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের নেতা, সে বলেছে মুসলমান মেয়েদেরকে মহিলাদেরকে কবর থেকে তুলে দর্শন করো। তারা ভাষণ দিচ্ছে মুসলমানদেরকে যদি দুর্বল করতে হয় তাদের মেয়েদেরকে তোমরা আগে তোমাদের কবজায় নিয়ে আসো, ঘরের মেয়ে কবজায় চলে আসলে ঘরের পুরুষ কবজায় চলে আসবে। এবং তারা এভাবে লক্ষ লক্ষ হিন্দুদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, বহু লাও বেটি বাঁচাও। তারা এভাবে বলছে যে তোমরা মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করো, তাদেরকে পুত্রবধূ বানাও, তাদেরকে তোমাদের ঘরের বউ বানাও, আর এভাবে হিন্দুদের রামরাজ্য প্রতিষ্ঠা করো। এবং তারা এর জন্য হিন্দু ছেলেদেরকে বিভিন্ন ধরনের অফার করছে। একটা মুসলমান মেয়েকে কেউ যদি বিয়ে করতে পারে অথবা তার সতীত্ব নষ্ট করতে পারে, তার জন্য কমপক্ষে 2.5 লাখ টাকা, কত টাকা বাজেট, একটা বাড়ি, একটা বেতন তার জন্য, একটা চাকরি তার জন্য তারা ব্যবস্থা করে দিবে। এরকম প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ সদস্যদেরকে তারা সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। Thanks for watching. Don't forget to like, comment, share, and follow.